হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমরা এই স্টাডি প্রো চ্যানেলে নিয়ে এসেছি জিকে সুপার সিরিজ। এই জিকে সুপার সিরিজটি তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই জিকেটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই জিকেটা আমাদের খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত। তো এই জিকে থেকে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি এই জিকে থেকে অনেক প্রশ্ন নিয়ে আসছি, যেটার নাম হচ্ছে জিকে সুপার সিরিজ। এই জিকে সুপার সিরিজে থাকবে অনেক কোয়েশ্চেন। তো একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, এই জিকে সুপার সিরিজ একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, সেখানে অনেকগুলো প্রশ্ন করিয়েছি। আর এটা সেকেন্ড ক্লাস, এখানে আবারও অনেকগুলো প্রশ্ন করা হবে। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখো নি তাহলে অবশ্যই ওইটা দেখে নেবে। আর কেউ যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকে তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আমি অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন। চারটা অপশান দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নে, তো সেখান থেকে সঠিকটা বলতে হবে, ঠিক আছে? তো শুরু করি আজকের ক্লাস। মাউস একটি ড্যাশ। প্রথম প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, মাউস একটি ড্যাশ। এখানে ইনপুট, আউটপুট, সফটওয়্যার আর ব্রাউজার। এই চারটা অপশনের মধ্যে তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কী হবে? সঠিকটা হবে ইনপুট। মাউস একটি ইনপুট ডিভাইস, ঠিক আছে? তো মনে রাখবে যে মাউস একটি ইনপুট ডিভাইস। তো এভাবে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। কবে বিধবা বিবাহ আইন পাশ হয়? 23শে জুন 1826 সালে, 26 জুলাই 1856 সালে, 15ই জুন 1857 সালে, 22শে জুলাই 1848 সালে। এই চারটা অপশান আছে। এই চারটা অপশানের মধ্যে সঠিকটা কী হবে? সঠিকটা হবে 26শে জুলাই 1856 সালে, ঠিক আছে? 26শে জুলাই 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। তারপর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বরাজ আমাদের জন্মগত অধিকার, কে বলেছিলেন? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? এই গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি, চন্দ্রশেখর আজাদ। এই চারটা অপশনের মধ্যে তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কী হবে? সঠিকটা হবে গঙ্গাধর তিলক, ঠিক আছে? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হলো গঙ্গাধর তিলক। 4 নম্বর প্রশ্নে কি বলছে? কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? এখানে চারটা অপশন রয়েছে, রাইবোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিউক্লিয়াস, ঠিক আছে? তো নিউক্লিয়াসের সঠিক উত্তর, কোষের মস্তিষ্ক বলা হয় এই নিউক্লিয়াসকে, ঠিক আছে? তো 4 নম্বর প্রশ্নের উত্তর কী হলো? অপশন 3 নিউক্লিয়াস। কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম আর লাইসোজোম। এই চারটা অপশনের মধ্যে তোমাদের সঠিকটা বেছে নিতে হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি, ঠিক আছে? মনে থাকবে যে কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835, 1848, 1856, 1850। এই চারটা অপশনের মধ্যে তোমাদের সঠিকটা বেছে নিতে হবে। সঠিকটা কী হবে? সঠিকটা হবে 1835। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? তো এইসব প্রশ্নই দেওয়া থাকে আমাদের কম্পিটিটিভ এক্সামে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? এখানে ফালুট, টংলু, সান্দাকফু, টাইগার হিল। এই চারটা অপশন রয়েছে। তো সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে সান্দাকফু। তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু, ঠিক আছে? কোন সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? 1937, 1937, 1940, 1935, 1939। এই চারটা অপশন রয়েছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1935। 1935 সালে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? মনে থাকবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশন কে নিয়োগ করেন? এখানে চারটা অপশন রয়েছে, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই চারটা অপশনের মধ্যে সঠিক কী হবে? এখানে সঠিক হবে রাষ্ট্রপতি, ঠিক আছে? 9 নম্বর প্রশ্নের 3 নম্বর অপশন সঠিক উত্তর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন।
ঠিক আছে। এবার 10 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ কবে ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়? 23 ডিসেম্বর 1948 সালে, 26 জুন 1950 সালে, 24 এপ্রিল 1956 সালে, না 22 মার্চ 1952 সালে। এই চারটা অপশনের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সেকেন্ড অপশান 26 জুন 1950 সালে। 26 জুন 1950 সালে এই পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন। এই চারটাই রয়েছে অপশান। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানাটা খুব বড়। হ্যাঁ, সব থেকে বড়। কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? এখানে চারটা অপশন রয়েছে, তিস্তা, দামোদর, কাবেরী, নর্মদা। এই চারটা অপশনের সঠিক উত্তর কী হবে? দামোদর। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, দামোদর হচ্ছে বাংলার দুঃখ। হ্যাঁ, দামোদর নদীকে আমরা বাংলার দুঃখ নামে চিনি। ঠিক আছে। তো প্রশ্ন যেভাবে দুঃখ তোমাদের সঠিক উত্তর করে আসতে হবে। বর্তমান ভারত কার লেখা? বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না দয়ানন্দ সরস্বতী, না সুকুমার রায়। এই চারটা অপশনের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তাহলে বর্তমান ভারত কে লেখেন? বর্তমান ভারত লেখেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। এবার কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সবুজ, লাল, কালো, নীল। এই চারটা অপশনে রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কালো। কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। ঠিক আছে, তাহলে কালো রঙের কাপে চা রাখবে না, সেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 32.5 ডিগ্রি, 27.8 ডিগ্রি, 33.5 ডিগ্রি, আর রয়েছে 36.9 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান 4, 36.9 ডিগ্রি, যেটাকে 37 ডিগ্রিও বলা যায়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি এটা দেওয়া থাকে তাহলে এটাই দেবে, আর যদি এটা না দেওয়া থাকে তাহলে তার বদলে 37 ডিগ্রি দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে এটা 36.9 অথবা 37ও বলা যায়। ঠিক আছে, তাহলে মানবদেহের সেলসিয়াস স্কেলে মানবদেহের উষ্ণতা কত থাকবে? 37 অথবা 36.9 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তারপর কীটনাশক তৈরিতে কি ব্যবহৃত হয়? ফসফরাস, দস্তা, হাইড্রোজেন, লিথিয়াম। এই চারটা অপশন রয়েছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফসফরাস। ঠিক আছে, তাহলে 16 নম্বর প্রশ্নের অপশান 1 হচ্ছে সঠিক উত্তর ফসফরাস। ঠিক আছে। পিসিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি চাষ, মৎস্য চাষ, রেশম চাষ, গরু ছাগল চাষ। চারটা অপশন রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মৎস্য চাষ। ঠিক আছে, মৎস্য চাষ। পিসিকালচার বলতে মৎস্য চাষকে বোঝায়। তারপর 18 নম্বর প্রশ্ন কি বলছে? 1 TB = ড্যাশ জিবি। এখানে 10⁵, 10⁻7, 10³ অ্যান্ড 10 স্কোয়ার। এই চারটা অপশন রয়েছে, তোমাদের সঠিকটা বলতে হবে। এভাবেই দেওয়া থাকতে পারে হ্যাঁ কম্পিটিটিভ এক্সামে। তো আমি ঠিক এভাবেই ডিজাইন করেছি। তো তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কী হবে? 10⁵ হবে, না 10⁻7 হবে, না 10³ হবে, না 10 স্কোয়ার হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক হবে 10⁻³। তাহলে 1 TB = 10⁻³। ঠিক আছে, জিবি। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান 3, 10³ জিবি। ঠিক আছে। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? নাইট্রিক, সালফিউরিক, পারক্লোরিক, হাইড্রোক্লোরিক। এখানে চারটা অপশন রয়েছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সালফিউরিক। সালফিউরিক অ্যাসিড গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, একটি মানব শরীরে কতগুলি ভিটামিনের প্রয়োজন হয়? 17টি, 21টি, 13টি, আর রয়েছে 19টি। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 13টি। ঠিক আছে,
তাহলে 20 নম্বর প্রশ্নের অপশান কোনটা হবে? অপশান 3 হবে রাইট অ্যান্সার, 13টি। ঠিক আছে, মানব শরীরে কতগুলো ভিটামিন প্রয়োজন? 13টি। ঠিক আছে, ভারতের সবথেকে বড় রাজ্যের নাম কি? এখানে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, উড়িষ্যা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজস্থান। ঠিক আছে, তারপর গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, মহাদেব গোবিন্দ রানডে, অথবা এনি বেসান্ত না বিধিনচন্দ্র পাল? তাহলে এইখানে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু। কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? 11 জন, 9 জন, 7 জন, 6 জন? কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলায় 7 জন খেলোয়াড় থাকে। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশান 3 সঠিক উত্তর, কাবাডি খেলায় 7 জন থাকে। ঠিক আছে, তো এভাবে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের এগুলো লিখে আসতে হবে। ডাক্তার হৃদস্পন্দন শুনতে যে যন্ত্রটি ব্যবহার করেন তার নাম কি? ডাক্তার যে হৃদস্পন্দন শুনতে যে যন্ত্রটা ব্যবহার করে তার নাম তোমাদের বলতে হবে, সেটা কি হবে? হাইগ্রোস্কোপ, অডিওমিটার, স্টেথিস্কোপ না টেলিস্কোপ? এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে স্টেথিস্কোপ। ঠিক আছে, তাহলে 24 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান 3 স্টেথিস্কোপ। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কি? বাবর, আকবর, হুমায়ুন, আর রয়েছে ঔরঙ্গজেব। এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বাবর। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, ধর্মপাল, শশাঙ্ক? এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। তাহলে শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? শিলাদিত্য উপাধি রাজা হর্ষবর্ধন নেন। ঠিক আছে, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আত্মারাম পাণ্ডুরং। ঠিক আছে, আত্মারাম পাণ্ডুরং। হ্যাঁ, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন আত্মারাম পাণ্ডুরং। ঠিক আছে, তাহলে কলিন্য প্রথা কে প্রচলন করেন? সামন্ত সেন, বরলাল সেন, বসন্ত সেন, রামপাল? এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বরলাল সেন। তাহলে বরলাল সেন আমাদের এই কলিন্য প্রথা প্রচলন করেন। ঠিক আছে, চীনের প্রচলিত মুদ্রার নাম কি? ডলার, ইউরো, ইউয়ান, দিনার? এই 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে সঠিক কী হবে? সঠিক উত্তর হবে ইউয়ান। ঠিক আছে, তাহলে 29 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান 3 ইউয়ান। গ্রিসের রাজধানীর নাম কি? এখানে রয়েছে এথেন্স, নিউ ইয়র্ক, প্যারিস, ডাবলিন? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফার্স্ট অপশান এথেন্স। গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। ঠিক আছে, মনে রাখবে গ্রিসের রাজধানীর নাম এথেন্স। তারপর বর্তমান ভারতীয় সংবিধানে কত নং ধারায় সম্পত্তির অধিকার রয়েছে? এখানে 4টা অপশন রয়েছে, 307, 309, 300, 303। তাহলে কত নং ধারায় রয়েছে? 300 নং ধারায় রয়েছে এই সংবিধানে আমাদের সম্পত্তির অধিকার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান 3 300। হ্যাঁ, এই 300 নম্বর আর্টিকেলে রয়েছে, 300 নং আর্টিকেলে রয়েছে আমাদের সম্পত্তির অধিকার। হ্যাঁ, তো মনে রাখবে এটা। উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব আনতে পারে ড্যাশ? হ্যাঁ, লোকসভা এককভাবে, রাজ্যসভা এককভাবে, পার্লামেন্ট এককভাবে, রাষ্ট্রপতি এককভাবে? এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজ্যসভা এককভাবে। ঠিক আছে, তাহলে উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব কে আনতে পারে? আনতে পারে রাজ্যসভা এককভাবে। ঠিক আছে, তারপর হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? যোধপুর, জয়পুর, গয়া, অমৃতসর? এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জয়পুর। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত, না গুজরাটে, না উড়িষ্যা, না রাজস্থান? এই 4টা অপশনের সঠিক উত্তরটাতে আমাদের বেছে নিতে হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পাঞ্জাব। ঠিক আছে, তাহলে পাঞ্জাব
এ স্বর্ণ মন্দির অবস্থিত। ঠিক আছে, 35 নম্বর প্রশ্নে কি বলছে, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? দীপনারায়ণ সিনহা, না সতীশচন্দ্র, না জগদীপ ধনকর, না হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জগদীপ ধনকর। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে জগদীপ ধনকর। হ্যাঁ, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? স্টানলি, ফ্লেমিং, জেনার, পাস্তুর? এই 4টা অপশন রয়েছে, তো তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কি হবে? সঠিকটা হবে জেনার। বিজ্ঞানী জেনার আমাদের এই বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। ঠিক আছে, শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? এখানে অপশান 1 উড়িষ্যা, অপশান 2 রাজস্থান, অপশান 3 মহারাষ্ট্র, অপশান 4 গুজরাট। এই 4টা অপশন রয়েছে, তো তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কি হবে? সঠিকটা হবে মহারাষ্ট্র। তাহলে শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? শিবাজি সাগর মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? আমাদের এই বাংলা ভাষায় যে পত্রিকাটা প্রথম বেরিয়েছিল সেটা কি? সংবাদ কৌমুদী, না সমাচার দর্পণ, না সংবাদ প্রতিদিন, না সংবাদ প্রভাকর? এই 4টা অপশন রয়েছে, তো তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা হবে সমাচার দর্পণ। তাহলে সেকেন্ড অপশন ইজ রাইট অ্যান্সার, যে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র যেটা, সেটার নাম হচ্ছে সমাচার দর্পণ। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, কোন ধাতুটি তড়িৎ প্রবাহে অক্ষম? টিন, গ্রাফাইট, লোহা, আর রয়েছে এটা ডায়মন্ড। হ্যাঁ, তো তাহলে কি হবে? সঠিকটা কি হবে? সঠিকটা হবে অপশন 4 ডায়মন্ড। এর এই ডায়মন্ড তড়িৎ প্রবাহে অক্ষম। ঠিক আছে, চা উৎপাদনে প্রথম কোন রাজ্য? চা উৎপাদনে প্রথম কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, কর্ণাটক? এই 4টা অপশন রয়েছে, তো তোমাদের সঠিকটা বলতে হবে। চা উৎপাদনে প্রথম হচ্ছে আসাম। ঠিক আছে, এখানে ভুল করবে না, পশ্চিমবঙ্গকে করবে না, প্রথম হচ্ছে আসাম। ঠিক আছে, তাহলে চা উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে আসাম। সিকিম কোন বছর ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? এটা তোমাদের জানা দরকার। হ্যাঁ, সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? সেটা হচ্ছে 1986, না 1975, না 1988, না 1972? এই 4টা অপশনের মধ্যে তোমাদের বেছে নিতে হবে। 4টা অপশনের মধ্যে সঠিকটা কী হবে? সঠিকটা হবে 1975। ঠিক আছে, তাহলে সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 সালে। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, শিখ ধর্মের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ, গুরু নানক, মহাবীর, যিশু? এই 4টা অপশন রয়েছে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক হচ্ছেন গুরু নানক। ঠিক আছে, তাহলে 42 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড অপশান গুরু নানক। ঠিক আছে, মিয়া তানসেন কে ছিলেন? চিত্রকার, কবি, বিখ্যাত সঙ্গীতজ্ঞ, প্রধান সেনাপতি? এখানে 4টা অপশন রয়েছে, তো সঠিকটা কী হবে? সঠিকটা হবে বিখ্যাত সঙ্গীতজ্ঞ। ঠিক আছে, মিয়া তানসেন একটা বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। ঠিক আছে, তারপর রামচরিতমানস কার লেখা? এখানে 4টা অপশন রয়েছে, সুরদাস, তুলসীদাস, কালিদাস, চণ্ডীদাস? তাহলে 44 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? সেকেন্ড অপশান তুলসীদাস। ঠিক আছে, তাহলে রামচরিতমানস কার লেখা? রামচরিতমানস তুলসীদাসের লেখা। ঠিক আছে, পঞ্চতন্ত্র এর লেখক কে? সুরদাস, বিষ্ণু শর্মা, কালিদাস, তুলসীদাস? এই 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের লেখক হচ্ছেন বিষ্ণু শর্মা। মনে রাখবে, পঞ্চতন্ত্রের লেখক হচ্ছেন বিষ্ণু শর্মা। হ্যাঁ, তারপর WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস? এই 4টা অপশন রয়েছে, তোমাদের সঠিকটা বলতে হবে। WHO এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা। জেনেভা এই WHO এর হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো? 46 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান সেকেন্ড জেনেভা। WHO এর সদর দপ্তরটি হচ্ছে জেনেভায়। হ্যাঁ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? নর্মদা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী?
এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোদাবরী। ঠিক আছে, দক্ষিণ ভারতে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এই প্রশ্নগুলো দেয়, তো এই প্রশ্নগুলো নিয়ে আসছে। আচ্ছা, নাসা মহাকাশ অনুসন্ধান সংস্থাটি কোন দেশের? এই নাসা মহাকাশ অনুসন্ধান সংস্থাটি কোন দেশের? জাপানের, মার্কিন যুক্তরাষ্ট্রের, ফ্রান্সের না রাশিয়া? এই 4টা অপশন রয়েছে। তো 4টা অপশনের মধ্যে কি হবে? 4টা অপশনের মধ্যে হবে সেকেন্ড অপশন, মার্কিন যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই নাসা মহাকাশ অনুসন্ধান সংস্থাটি। ঠিক আছে, তারপর আলোকবর্ষ কিসের একক? হ্যাঁ, এটা খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন। তো তোমাদের এটা দেখতে পারো এই কোশ্চেন ব্যাপারে। আলোকবর্ষ কিসের একক? দৈর্ঘ্যের, সময়ের, উভয়ের, কোনটিরও নয়। তাহলে সঠিকটা কী হবে? সঠিকটা হবে দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। ঠিক আছে, মনে রাখবে যে আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক, সময়ের একক না। আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। এখানে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয়। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বস্তুর ভর মাপা হয়, না ভার মাপা হয়, না আয়তন মাপা হয়, না কোনোটি নয়? তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান 1, ভর মাপা হয়। ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর মাপি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 50টা কোশ্চেন। হ্যাঁ, এভাবে আমরা আরও কোশ্চেন নিয়ে আসবো, আরও কোশ্চেন করবো। এভাবে করলে কি হবে, আমাদের এগুলো মনে থাকবে। আর তোমাদের যদি কোনো কনসেপ্ট বুঝতে হয় বা কোনো কনসেপ্ট যদি বুঝতে চাও, তাহলে আমাদের প্লে লিস্টে সেই ক্লাস রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমাদের বিভিন্ন টিচাররা সেখান থেকে তোমাদের সম্পূর্ণ বিষয়ে সঠিকভাবে সব কিছু বুঝিয়ে দেবেন, আর সেখান থেকে তারা আবার এমসিকিউ করাবেন। আমি এটা ওভারঅল নিয়ে আসছি যেন কোনো প্রশ্নই তোমাদের বাদ না পড়ে এই পরীক্ষার খাতায়। ঠিক আছে, তো তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। যত বেশি প্রশ্ন দেখবে বা যত বেশি করে প্র্যাকটিস করবে, তত বেশি মনে থাকবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস ইজ মাস্ট। তাহলে প্র্যাকটিস আমাদের করতে হচ্ছে, আর তার জন্য আমি রয়েছি। এভাবেই তোমাদের আমি আরও প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে, আর এরকম অনেকেই থাকে যারা প্রিপারেশন নিচ্ছে, ঠিকভাবে প্রিপারেশন নিতে পারছে না, বা অনেকেই চায় যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হোক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনে বসে। তো তাদের কাছে একটা ভালোভাবে টিউশন পড়া বা ভালো কোনো কোচিং সেন্টারে যাওয়া পসিবল নয়। হয়তো তারা কোনো কাজে যুক্ত হয়েছে, না হয় তাদের কাছাকাছি কোনো কোচিং সেন্টার নেই। তো তাদের কাছে এগুলো জানা একটা খুব জরুরি হয়। তো তার জন্য বলবো তোমরা আমাদের এই ভিডিওটা শেয়ার করো, যাতে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, তারা যাতে সুবিধা পায়। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমরা যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমাদের পেজ, ফেসবুক পেজও রয়েছে। তোমরা যদি ফেসবুক ব্যবহার করে থাকো, তাহলে আমাদের ফেসবুক পেজ স্টাডি প্রো 2020 রয়েছে। তো সেখানে তোমরা প্রশ্ন করতে পারো, আর না হয় আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। আমাদের এই ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা সেটা দেখে নেবে আর সেটা লাইক করবে। ঠিক আছে, তো এভাবে এই প্রশ্নগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে। আর লাইক তো করবেই। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।